হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। এসএসসি জিডি 2025-এর জন্য যে আমরা ম্যাথ প্র্যাকটিস করছিলাম, তার আজকে নতুন চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এর আগে আমরা সরল সুদটা করেছি। তো চক্রবৃদ্ধি সুদের আজকে প্রথম টাইপ হবে। প্রথম টাইপে মৌলিক প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো চক্রবৃদ্ধি সুদে আমি একটু তোমাদের অঙ্ক করার আগে একটু বেসিকটা বলে দিই আমরা কীভাবে অঙ্ক করব। তো চক্রবৃদ্ধি সুদে কয়েক রকমভাবে অঙ্ক করা যায়। তো আমি সবটাই পদ্ধতি তোমাদের দেখাচ্ছি এবং যেটা পদ্ধতিতে আমি করব সেটাও তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? এবার ওই পদ্ধতিতে আমি কেন করব সেটাও বলছি। তো প্রথমত চক্রবৃদ্ধি সুদে তোমরা সূত্র জানো একটা, পি ইন্টু 1+r/100, আর এখানে যেটা বছরটা বলবে সেটা বসাতে হবে। এই সূত্র অনুযায়ী অঙ্ক হয়। তো এই সূত্র অনুযায়ী অঙ্ক করতে গেলে কিন্তু অনেকটা ক্যালকুলেটিভ হবে, লম্বা মেথড হয়ে যাবে। আমরা এই মেথডে করব না, ঠিক আছে? 2 নম্বর যেটা মেথড হয়, যে পার্সেন্টেজটা বলবে, যেমন যদি বলা হয় 10%, ঠিক আছে? 10%-এ 3 বছরের সুদ যদি বলে কোনো একটা অ্যামাউন্টের, তো আমরা প্রথমে এই পার্সেন্টেজটাকে 10% মানে কি আমরা দেখব। 10% মানে হচ্ছে 10/100, মানে এটা কেটে দিলে 10 টাকাতে 1 টাকা, অর্থাৎ 11 টাকা। 10 টাকা যদি থাকে তাহলে 11 টাকা সুদ হবে। 10% মানেই হচ্ছে 100 টাকাতে 10 টাকা অথবা 10 টাকাতে 1 টাকা, তাই তো? তো 10 টাকাতে 11 টাকা সুদ। তো 3 বছর বলেছে, তো এটাকে আমরা 3 বার লিখব। এটাকে 3 বার লিখব আর এটিকে গুণ করে দেব। তো এটা হয়ে যাবে কত? 1000, আর এটা হয়ে যাবে 1331, ঠিক আছে? তো এখানে 1000-এর সুদ হয়ে গেল 1331। ওখানে যেটা অ্যামাউন্ট বলবে ওটা 1000-এর জায়গায় বসাবো এবং 1331-এর নিচে জিজ্ঞাসা চিহ্ন ঐকিক নেমে করে নেব। এটা মেথডে হয়। তো সব পার্সেন্টেজ কিন্তু এটা 10%টা অনেক সহজ পার্সেন্ট, তাই আমরা এইভাবে করে নিলাম। অনেক পার্সেন্ট আছে যেটা এইভাবে করতেও অনেকটা অসুবিধা হবে, তো এই মেথডটাও কোনো কোনো সময় আমি ইউজ করব। আর আমি যে মেথডে করব সেটা সব টাইপের অঙ্কতেই কিন্তু ওটা কাজে দেবে, তাই আমি এই মেথডটাই শেখাবো এবং আমি কয়েকটা টাইপের অঙ্ক যেগুলো করাবো জিডির জন্য, সেখানে তোমাদের এটা কাজে লাগবে। কোন মেথড? ধরো যে আমি দেখলাম যে এখানে 100 টাকার সুদ বের করতে বলেছে 10%-এ। এটা শুধু বলার জন্য, ঠিক আছে? 10%। এবার অঙ্কতে যে পার্সেন্ট থাকবে সেইভাবে করব। তো 100 টাকার 10% সমান কত? 100 টাকার 10% সমান কত? 10 টাকা, তাই তো? তো আমি এখানে মূলধনটা লিখলাম, আর বলেছে 3 বছরের সুদ বের করতে বলেছে ধরো। তো এখানে আমি প্রথম বছর 100 টাকার 10% বের করব, 10 টাকা লিখব। দ্বিতীয় বছর 100 টাকার 10% লিখব, 10 টাকা। আর দ্বিতীয় বছরে কি হবে? প্রথম বছর যে সুদটা হয়েছিল এরও সুদ বের করতে হবে 10%। তো 10 টাকার 10% মানে 1 টাকা, ওকে? তৃতীয় বছর যদি বলে, তো তৃতীয় বছরে এই 100 টাকার সুদ হবে 10 টাকা। এই প্রথম বছরে যে সুদ পেয়েছিলাম এরও 1 টাকা বের হবে, দ্বিতীয় বছরেরও 1 টাকা বের হবে, আর দ্বিতীয় বছরে যে আর একটা সুদ হয়েছিল 1 টাকা, এটারও কিন্তু এখানে একটা 10% বের হবে। মানে 1 টাকার 10% মানে কত হবে? 1 টাকার 10% মানে 0.1 টাকা হবে, তাই তো এখানে? তো এই পুরোটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর এই মেথডেই আমি করব। এইভাবে হবে। 2 বছর বললে এখানে শেষ হয়ে যেত অঙ্কটা, 3 বছর বলেছে তো এখানে 4 বছর বললে এখানে এইভাবে বেড়ে যাবে, ঠিক আছে? এবারে এখানে দেখো, যদি 100 টাকার 3 বছরের সরল সুদ বলতো, তাহলে এখানে যে 10 10 10 বেড়েছে 3 বছর, এটা কিন্তু সরল সুদ, আর এ পুরোটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এবার কোনো কোনো সময় একটা টাইপ আসবে, ওই টাইপে বলবে যে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য কত। তো এইভাবে করে, তো এটা সরল সুদ আর পুরোটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। তো আমরা এই সরল সুদটা বাদ দিয়ে বাকিটা এটা যদি যোগ করে নিই, এটাই হয়ে যাবে পার্থক্য, ঠিক আছে? তো এই মেথডে চলো অঙ্ক করি। দেখো এখানে প্রথম অঙ্ক বলেছে 9000-এর উপর 2 বছরের জন্য বার্ষিক 32% চক্রবৃদ্ধি সুদ বার্ষিকভাবে সংযোজিত কত হবে? চলো ক্যালকুলেশন দেখে ভয় করার কিছু নেই, এখানে দশমিক আছে, এখানে 32%, একটু টাফ ক্যালকুলেশন হবে, কোনো টেনশন করার দরকার নেই, ঠিক আছে? তো আমরা প্রথমে এই 9000-এর 32% কত হয় এটা বের করব। 9000-এর 32%, 9000-এর 32% মানে হচ্ছে এখানে 0 0 কেটে গেল, তো 9 2 18, আর 3 9 27 28,
আর এটা একটা শূন্য রয়েছে, মানে 2880 টাকা। তো এখানে হচ্ছে 9000, প্রথম বছর এর 32% সুদ 2880 টাকা বের হলো। এখানে 2 বছর বলেছে, তো দ্বিতীয় বছর বের হবে। তো দ্বিতীয় বছর এর সুদ আবার 9000-এর 32% মানে 2880 টাকা হবে। এবারে এটা তো সরল সুদ হয়ে যাচ্ছে। চক্রবৃদ্ধি সুদে কি হয়, যে প্রথম বছর যে সুদটা পেয়েছিলাম সেই সুদেরও আবার 32% সুদ বের হবে। তো এই 2880-রও কিন্তু 32% বের হবে। তো 2880-র যখন আমরা 32% বের করব, তখন এটা কত হবে, 0 কেটে গেল, 288-কে যদি 32 দিয়ে আমরা গুণ করি, তো এটা প্রায় হবে 9216। ঠিক আছে, ক্যালকুলেশন তোমরা করে নেবে, আমার স্ক্রিনে এতটা জায়গা হচ্ছে না করার। আর নিচে 10-এর জন্য একটার পরে দশমিক, তার মানে 921 টাকা দশমিক 6। ঠিক আছে, এবার এই পুরোটাকে যোগ করে নাও, যোগ করলে যেটা হবে সেটাই অ্যান্সার। তো আমি এখানে যোগও করতে যাব না, একটাতে ক্যালকুলেশন করে 0.6 পেয়েছি, আর 0.6 কিন্তু একটাতে রয়েছে, অপশান বি হবে অ্যান্সার। বাকি যোগ করে দেখে নেবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো কীভাবে করলাম। 3 বছর বললে এখানে আর একটা শাখা বের হতো 3 বছরের জন্য। ওকে, চলো পরের অঙ্কটা। আচ্ছা, এখানে কিন্তু 3 বছরের কথা বলা হয়েছে, থাকুক দেখছি। 72,000-এর মূলধনের উপর 3 বছরের জন্য বার্ষিক 16% চক্রবৃদ্ধি সুদ বার্ষিকভাবে সংযোজিত কত হবে? ওকে, ঠিক আছে, চলো 72,000-এর 16% কত, এটা আমরা আগে বের করব। তো 72,000-এর 16% আমরা যদি বের করি, তাহলে এখানে 0 কেটে গেল, আর 72-কে 16 দিয়ে গুণ করলে হবে 1152, আর এখানে একটা 0, 11,520 হবে। ঠিক আছে, চলো এবার আমরা দেখলাম এখানে 72,000-এর সুদ বের করতে বলেছে কত বছরে, 3 বছরে। প্রথম বছর যখন সুদ বের করলাম, তো 11,520 টাকা বের হয়ে গেল, কোনো টেনশন নেই। এবারে দ্বিতীয় বছর যখন বের করছি, আবার এর 16% মানে 11,520 টাকা, আর দ্বিতীয় বছরে প্রথম বছর যেটা সুদ হয়েছিল মানে 11,520, এর আবার 16% বের করব। তো এর যদি আমরা 16% বের করি, তো এখানে এটা ক্যালকুলেশন করলে এটা হবে 1843.2 টাকা। ঠিক আছে, 1843.2 টাকা। আমি এখানে সবটা ক্যালকুলেশন করছি না, কারণ এখানে স্ক্রিনে সম্ভব নয়, তোমরা খাতায় করে নেবে, আমি শুধু তোমাদের মেথডটা দেখিয়ে চলে যাচ্ছি। ঠিক আছে, আর বেশি করে প্র্যাকটিস করতে হবে, নাহলে কিন্তু এই ক্যালকুলেটরগুলো করা যাবে না, এই ক্যালকুলেশনগুলো। আর আমি একটু শর্টকাটও বলে দেবো অপশন টেস্ট কীভাবে করবে। তো আবার এখানে 11,520, আবার এখানে দেখো 3 বছরে কি হয় বলো তো, দ্বিতীয় বছরে এটা সুদ বেরোলো, তৃতীয় বছরে এর 72,000 এটা বেরোলো, আবার প্রথম বছরের 16% বের হবে, মানে 1843.2। আবার এই দ্বিতীয় বছরে যে এটা সুদ হয়েছিল এটারও বের হবে 1843.2, আর 1843 যেটা দ্বিতীয় বছর হয়েছিল ওরও একটা সুদ বের হবে 16%, তো ওটা 16% করলে হবে 294.912। ক্যালকুলেশন অনেক বড় হচ্ছে, যোগ করতে অনেক সমস্যা আছে। ঠিক আছে, তো এটার যদি আমরা বের না করি, অবশ্য বের তো করতেই হবে, তো আমরা অপশন টেস্ট আগে করে নিতে পারি। একটু দেখো 11,500, 11,500 আর 11,500, তো মোটামুটি কত হচ্ছে 33,000, মানে মোটামুটি হিসাব করা আর কি। ঠিক আছে, 33,000, এখানে 34,500, আর 1800 3 18-তে 54, মোটামুটি 5,500। তো 34,500 আর এদিকে 5,500, মানে মোটামুটি 40,000 হচ্ছে, আর এখানে 200 টাকা, তার মানে অপশন বি হবে অ্যান্সার। মানে মোটামোটা হিসাব করে গোটা গোটা। ঠিক আছে, আমরা যদি এতটা যোগ না করি, তো অ্যান্সার হবে 40,000। তো এটা যদি আমরা বের না করি, প্রথমে যদি একটা হালকা হিসাব করে দিই, এটা 40,000-এর কাছাকাছি চলে আসবে, তখন আমরা ওটা অ্যান্সার করে দেবো। আর বের করাটা অবশ্যই ভালো, একটু টাইম লাগলেও অঙ্কটা একদম সঠিক হবে। ঠিক আছে, চলো। আর এসএসসির অঙ্ক একটু ক্যালকুলেটিভ থাকেই, দেই ওরা টাইম এ করার জন্য, আর এই চ্যাপ্টারের অঙ্কটা ক্যালকুলেটিভ হবেই। চলো, তারপরে বলছে 20,000-এর মূলধন বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদে ধার নেওয়া হয়, 2 বছরের পরে মোট পরিমাণ কত হবে? তো মোট পরিমাণ চেয়েছে, মানে ওই 20,000-ও হবে, আর যে সুদটা হবে পুরোটা যোগ করতে হবে। তো 20,000-এর 9% কত? ঠিক আছে, 20,000-এর 9% মানে হচ্ছে মোটামুটি 1800 টাকা হবে। দেখে নিই, এটা ক্যালকুলেশন তো সহজ।
9/100 শূন্য, তো 9 2 18 আর 2 শূন্য, তো 2 গুণ 1800 হচ্ছে। তো এখানে হচ্ছে 20,000 টাকা, প্রথম বছর 9% বের হলো 1800 টাকা, দ্বিতীয় বছরে 9% বের হবে 1800 টাকা, আর দ্বিতীয় বছরে কী হবে, প্রথম বছরে সুদটাও বের হবে কত, 9%। তো 1800 যদি আমরা 9% বের করি তো কত হবে, 0 0 কেটে যাবে, 9 18 162 টাকা। তো 18 18 36, 3600 আর 162, তার মানে 3762 টাকা হচ্ছে সুদ। কিন্তু এখানে মোট পরিমাণ চেয়েছে, তো 20,000 আর 3,762, মানে 23,762 অ্যান্সার। ঠিক আছে, মোট যেটা 3,762 হচ্ছে সুদ আর 20,000 মূলধন, তো পুরোটা মিলিয়ে হবে 23,762 টাকা। ওকে, চলো তারপরে 21,500 এর মূলধনের ওপর বার্ষিক 35% চক্রবৃদ্ধি সুদে 2 বছরে মোট পরিমাণ কত হবে। আচ্ছা, 21,500, তাই তো। তো 21,500কে আমরা যদি 35% বের করি তো এর বের হবে 7,525 টাকা। ঠিক আছে, এই 0 0 কেটে 215কে 5 দিয়ে করলে 7,525। এটা প্রথম বছর হলো। দ্বিতীয় বছর আবার যদি করব, যেহেতু 2 বছরে বলেছে, 7,525 বের হবে, আর এর সঙ্গে আবার এর সুদ বের করতে হবে 35%, তো এটা হবে মোটামুটি 2633.75। ঠিক আছে, এবার এখানে মোট পরিমাণ চেয়েছে আবার, তো মোট পরিমাণ চেয়েছে, তো আমরা যদি যোগ করি তো এটা কত হবে, এদিকে 21,500 আর এখানে 7.5 আর 7.5, মানে 15,000। তো 21,500 মানে 21,000ই ধরি, আর 15,000 মানে 36,000, আর এখানে 2,000 38,000, আর এখানে খুচরো আছে, এখানে 500 ছিল, মোটামুটি 39,000-এর কাছাকাছি হবে, 39,183.75। ঠিক আছে, 1,000-এর উপর বার্ষিক 10% হারে 3 বছরের জন্য চক্রবৃদ্ধি সুদে প্রাপ্ত পরিমাণ কত হবে যদি সুদ বার্ষিকভাবে সংযোজিত হয়। তো এখানে দেখো 10% বলেছে, তো এখানে আমি ওইভাবে করতে পারি 3 বছরের জন্য, যে 10% মানে কি, 10 টাকাতে 11 টাকা, 10% মানে 1 টাকা সুদ বের হবে। ঠিক আছে, 10% মানে আমি যেটা উদাহরণে বললাম 100 টাকাতে, আমি ভুল লিখছি, 10% মানেই হচ্ছে এই 0 0 যদি কাটিয়ে দিই, 10 টাকাতে 1 টাকা সুদ বাড়বে, তার মানে 10 টাকা যদি থাকে 11 হয়ে যাবে। আবার 10 টাকা, যেহেতু 3 বছর বলেছে তো 3 বার লিখব, 3 বছর বলেছে তো 3 বার লিখব, এখানে হয়ে যাবে 1,000, এখানে হয়ে যাবে 1331, তার মানে এখানে 1,000, এখানে 1,000 হয়ে গেছে, তার মানে 1331 হচ্ছে আমাদের অ্যান্সার। এটা এরকম অঙ্ক থাকে, এটা 2023 সালে এসছে। ঠিক আছে, চলো, তো আশা করি মৌলিক প্রশ্নগুলি কীভাবে বের করবে এটা তোমরা বুঝতে পেরেছো। তো এই 5টি অঙ্ক নিয়ে এসেছি। ঠিক আছে, তো টাইপটা শিখে নেবে, ক্যালকুলেশনটা ওখানে ভারী থাকলে কিছু করার নেই, করতে হবে। ইজি থাকলে, যেমন 5 নম্বর অঙ্কটা আমাদের অনেক ইজি। ওকে, থ্যাংক ইউ।